আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে জানাই আবারও শুভেচ্ছা আমার ইউরোপ লাইফস্টাইলের পক্ষ থেকে। আর এই মুহূর্তে আছি ফ্রান্সের রাজধানী প্যারিসের খুবই পপুলার একটি জায়গা। ঘুরতে ভালো লাগে, শীত আসলে আর একটু মোটামুটি ভালো লাগে। শীতের দিনের মূল বিষয়টা হলো কি জানেন, শীতে আসলে কাপড়টা নষ্ট কম হয়, গরমে কাপড় বেশি ধুতে হয় শীতে। তবে আমাদের বাংলাদেশিদের জন্য শীতটা একটু, যেহেতু ইউরোপের শীতগুলো একটু ডিফিকাল্ট, কারণ সবাই বাংলাদেশে যে ওয়েদার থাকে সেই ওয়েদার থেকে এসে ইউরোপের যে ওয়েদারটা, এটা একটু অ্যাডজাস্ট হতে সময় লাগে। সেই সময়ের জন্য যাই হোক, প্রচুর ঠান্ডা, আগামী সপ্তাহে আরও ঠান্ডা। কিন্তু আমাদের ফ্রান্সের তুলনায় অন্যান্য দেশে ইউরোপের আরও বেশি ঠান্ডা। নরওয়ে, ডেনমার্ক, এরপর ওদিকে আছে অস্ট্রিয়া, এরপরে ওইদিকে সার্বিয়া, রোমেনিয়া, বুলগেরিয়া। যাই হোক, এই দেশগুলোতে আরও বেশি প্রচুর ঠান্ডা। তো এই ঠান্ডার দেশগুলো আসলে প্রচুর কাজের জন্য মানুষের বাধা থাকে বা অনেক কষ্ট হয়। কষ্টটা শুধু অনেক কষ্ট আছে যেটা বিভিন্নভাবে মানুষকে ওভারকাম করতে হয়। ইউরোপে যারা আসতে চায়, ইউরোপের টিকিটটা যারা সংগ্রহ করতে চায়, প্রথমত ইউরোপে আসার জন্য একটা কষ্ট, যে যখন সে ইউরোপে আসবে তার জন্য থাকে অনেক বাধা। সঠিক সময় পারমিট আসে না, সঠিক সময় ভিসা হয় না, অনেক সময় ভিসাও হয় না, অনেক সময় ফ্লাইটে ওঠার পরও সঠিকভাবে পৌঁছাইতে পারে না ইউরোপের দেশগুলোতে। তো এইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবন চলার পথে ইউরোপে বাধা থাকে। যখন এটা ওভারকাম করে যখন ইউরোপের বিভিন্ন যে কোনো দেশে আমরা যখন চলে আসি, দেখা যায় চলে আসার পরের ক্ষেত্রটা কি হয়, আমাদের কর্মস্থল নিয়ে সমস্যা হয়। যে আমি কোথায় কাজ করব, হয়তোবা যেটা বলছে সেটা আমার কাজের সাথে মিলে না, বাস্তবতার সাথে মিলে না, আমার কাজটা সঠিকভাবে হচ্ছে না, যে কাজের কথা বলছে সেই কাজটা আমি পাচ্ছি না। এখানে এসে আমার কাজে কর্মক্ষেত্রটা খুঁজে পেতে আমার জীবনের সাথে যুদ্ধ করতে হচ্ছে। এদিকে মানসিক প্রেশার, বাড়িতে আত্মীয় স্বজন সবাই অপেক্ষায় থাকে, যেহেতু অনেক পয়সা ধার দেনা করে এদিকে অগ্রসর হতে হয়। তো এইটা হলো যে দ্বিতীয় ধাপ। এরপরে যখন এটা মিলে যাবে, একটা সময় শুধু অপেক্ষা করতে হবে কখন আমি কাগজ পাবো, এই বুঝি আমার পেপারসটা হবে, কখন যেন আমি আমার সেই সোনার হরিণটা সংগ্রহ করতে পারবো, এটা নিয়েও মানুষ ব্যস্ত থাকে। আর ফ্রান্সের বিষয়টা হলো যে, আমি আগেও বলছি, ফ্রান্সে অনেক কঠিন একটা জীবন আপনাকে অতিক্রম করতে হবে। ফ্রান্সের কাগজ ধরতে হলে মিনিমাম আপনার জীবনে হয়তো বা 4 থেকে 5টা বছর অক্লান্ত পরিশ্রম করতে হবে। এদেশে যারা আছে প্রত্যেকটা মানুষই, আমরা যারা আছি, যারা আছে, যারা কাগজপত্র, যারা অ্যাজাইলে যারা কাগজ পেয়ে গেছে, পলিটিক্যাল রাজনীতিক আশ্রয় যারা করে যারা টিকে গেছে, এদেরটা তো ভিন্ন, ওরা অলরেডি পেয়ে গেছে। এরপরের ধাপটা হলো, যদি আপনি ফ্রান্সে এই বিষয়টা নিয়ে যদি আপনি খুবই আগ্রহ থাকে যে আমি ফ্রান্সের কাগজটা নিবই, একটা সময় আপনার হবে, কিন্তু তার জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমাণ সময় দিতে হবে। সেটা কর্মক্ষেত্রে হার্ড পরিশ্রম করতে হবে। একটা ক্ষেত্র যখন আপনি দাঁড়ায় যাবেন, 3 বছরে দেশে স্থায়ী হয়ে যাবেন, আপনার বুলেটিন কাজের ফিস দুপে, যে স্যালারি পেপার যেটাকে বলে, স্যালারি শিট, ওটা যখন 23টা হয়ে যাবে, 3 বছর, 5 বছরের আওতায় দিতে পারবেন 12টা, 7 বছরের আওতায় দিতে পারবেন, 10 বছরের আওতায় দিতে পারবেন। কাগজ হবে হয়তো বা, যদি আপনি সঠিকভাবে একটা কাজ পেয়ে যান, কন্ট্রাক্ট পেয়ে যান, জীবনের যুদ্ধের একটা সঠিক যে হাতিয়ার যেটাকে বলে, সেটা পেয়ে গেলে আপনার ইজিতে ফ্রান্সের, যেমন অন্যান্য দেশগুলোতে ইজিতে কাগজ হওয়া সম্ভব, যেমন পর্তুগাল আছে, যেমন এখন বন্ধ করে দিয়েছে, এবং এরপরে আছে আপনার ইতালি আছে, ইতালি কাগজ হয়, যে কোনোভাবে টিকে থাকলে কাগজ হয়। রোমানিয়া যারা আসবেন বৈধভাবে চেষ্টা করবেন রোমানিয়ান কার্ডটা গ্রহণ করার জন্য। সার্বিয়াতে যারা আসবেন সেভাবে, ক্রোয়েশিয়াতে যারা আছেন সবাই যার মতো করে চেষ্টা করবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য। জীবনের সাথে যুদ্ধ করে হলেও ওই দেশের আগে কাগজটা নেবেন, বৈধতাটা নিয়ে, এরপরে যদি অন্য কোনো সিস্টেম থাকে। আমি যেমন জানতে পারছি যে কিছুদিন আগে দেখলাম যে রোমানিয়ায় কার্ড নিয়ে সেই ইতালিতে সে কনভার্ট করে এখন সেই ইতালিয়ান কাগজ নিয়ে নিছে। সো আগে চেষ্টা করবেন যে কোনো কিছুর বিনিময়ে, যে কোনো কিছুর কষ্ট এবং ধৈর্যর ফল দিয়ে হলেও ওই দেশের থেকে, ওই দেশের কার্ডটা বুদ্ধি খাটিয়ে যারা অভিজ্ঞ আছে তাদের সাথে পরামর্শ করে এটা সংগ্রহ করে একটা সময় আপনি
আপনার ওই দেশের নাগরিক পেপারসটা বের করে এরপর আপনি চিন্তা করবেন। আর আমি আবারও বলি, ইউরোপের জীবনটা একটু কষ্টের, কিন্তু সব কষ্টের পরে সুখ থাকে যখন কাগজটা পাওয়া যায়, ফ্যামিলিকে আসা যায়, যাওয়া যায়, ফ্যামিলি আনা যায়, নিজের মনের মতো কাজ চেঞ্জ করা যায়, সব কিছু মিলে তখন সৌন্দর্যটা ফুটে ওঠে, নিজের যে একটা সাহস যেটাকে বলে সেটা পাওয়া যায়। তো যাই হোক, সকলের জন্য আবারও শুভকামনা। অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে আমার আপনাদের প্রিয় পেজ ইউরোপ লাইফস্টাইল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া করি প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হোক। আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম।